আমার সমস্যা তো হয়, আমাকে নাতি নাত করে ওই আমার যে ছোট নাতি ওগারে তারও শ্বাস আছে, ওরও শ্বাস আছে, শ্বাস বাড়ে এই গন্ধগুলো দুমায়। হ্যাঁ, প্রশাসনের ব্যবস্থা নেই। আমাকে সমস্যা হয় দেখি আমরা পরিবেশ অধিদপ্তরে প্রথম 2024 সালে একটা আমরা করছি, কাগজ দিছি, হ্যাঁ ওই নিয়ে দরখাস্ত দিছি। দেওয়ার পরে এই ম্যাজিস্ট্রেট আসিয়া বন্ধ করছে, চেয়ারম্যানের পর্যন্ত আনছে। আনার পরে চেয়ারম্যানের বলছে যে আসলে আপনি যে আপনার ইউনিয়নে যে এই কাজটা চলতেছে, তাই আপনি কি এটা দেখেন নাই? কয় আমি এদিকে তো আসি নাই। যাক ওই পর্যন্তই। পরে দ্বিতীয়বার আবার ওই চুলা তৈরি করছে। করার পরে আমরা চেয়ারম্যানের কল দিছি, কোনো ওইটা করে না, মানে গুরুত্ব দেয় না। না দেওয়ানে আমরা আবার আমি মালয়েশিয়া গেছি, তারপর আমার স্ত্রী আবার পরিবেশ অধিদপ্তর দিয়েছে, যেহেতু এই বাচ্চার ক্ষতি হয়, বাচ্চার লাঞ্চের সমস্যা। এবং মনে করেন যে সময় আমি যে সময় থাকি, হ্যাঁ ভাত খাই, এমনকি এখন বর্তমানে যে পরিস্থিতি এটা তো আপনারা ভালো করে দেখছেন, দ্বিতীয়বার তো কিছু বলা লাগে না। তারপরও এই বাচ্চায় বলে যে আব্বা খাইতে পারি না, মোর শ্বাস বন্ধ হয়ে যায়। হ্যাঁ হেকেলে কত কষ্ট লাগে এত বোঝেন। আর যারা ব্যবসা করে তারা করতেছে মনে করেন 1 কিলো দূরে। এখন এরা ব্যবসা করতেছে, এরা 10 জনে 10টা চুলো করিয়া এলাকায় মনে করেন 20 জন লোক গ্যাংয়ের মতো তৈরি করছে। এখন আমার দ্বারা তো ওই গ্যাং তৈরি করার নেই, ক্ষমতা নেই, আছে। আমি আইনের আশ্রয় নিয়েছি, আমার ক্ষতি হয় যার কারণে আমি অনুরোধ করিয়ে বলছি, কারণ চেয়ারম্যানে এটা বন্ধ করবে না। মেম্বারে বলছে আমি ব্যর্থ, আমি তাদের সাথে ঝগড়া করতে পারবো না। হ্যাঁ একবার এইরকমই বললে দিয়েছি। তো আমরা তৃতীয়বার একবারে প্রশাসন আসি, একবারে ভাঙ্গে দিয়ে তারপর একবার ভাঙ্গে ফেলাইছে ডাইরেক্ট। হ্যাঁ দ্বিতীয়বারের সময়, তৃতীয়বার এই আমি আবার আসছি, আমি আবার ইডারে করছি, যেহেতু আমার বাড়ি আসছি আমি, আমার সমস্যা যার কারণে। হ্যাঁ কিন্তু আমি দেখতেছি যে আমি নিজেই থাকতে পারি না, এ জায়গায় তো থাকার কোনো পরিবেশই নেই। এখন তারা নিচে বলতে একবার বন্ধ করছে, তারপর যদি এই জিনিসটা করা হয় তাহলে তারা কি ব্যবস্থা নিলাম বুঝলাম না। শুনেন, আমার কথা হচ্ছে মাস্ক ব্যবহার করছে, ঠিক আছে? মাস্ক ব্যবহার করলেই আমাদের কয়লার এখন তো একটা মানে নিয়ন্ত্রণে থাকে, আর ওই মাস্ক ফুটোইয়া অরিজিনাল কয়লাটা যায়, ঠিক আছে? তো আমরা ভাই এই জন্য মাস্ক আমাদের লাগে না। আর মাস্ক হইলে আমাদের মানে শ্বাসের সমস্যা হয়, শ্বাসের সমস্যা। আর এখন মাস্ক ছাড়া দেন কামটা করার সুবিধা। আজকে আমি 35 বছর এই কাজ করি। এটা শূন্য আর সাতক্ষীরা কাজ করি এই কাজ এই যে শিখতে এসে প্রশ্ন শুনতেছে যে শূন্যতে কাজ করছি, এরা মোটামুটি যেখানে 11 বছর কাজ করে এরা 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে। 5 বছর পর পর ঘরবাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, গাছপালা নদী করতে বিলীন হয়ে যায়। অত্র এলাকার কর্মসংস্থান সৃষ্টি এবং এটা নবায়নযোগ্য জ্বালানি হিসাবেই আমরা মূল্যায়ন করি। পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে এখানে আমরা কয়লা প্রস্তুত করি, যেখানে ঘরবাড়ি এবং বসতভিটা কম, একদিকে নদী আর একদিকে বিল। এই কয়লাটাই শহর অঞ্চলে যেখানে গণবসতি, যেখানে ব্যাপক লোকজনের সমাগম, সেইখানে জ্বালানি হিসাবে এই কয়লাটা ব্যবহার হয়। এটা আমাদের নিজেদের প্রয়োজনই নিজেদের উৎপত্তি করা হয় এবং মূলত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই আমরা এটা করে থাকি। পেয়েছি আমরা অতি দ্রুত এই কাঠকয়লার কারখানা বন্ধ করে দিব।